সুপ্রিয় শিক্ষার্থীরা, ট্যাংরা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণীকক্ষের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুল ইসলাম তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে একটি পরীক্ষামূলক ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, আমি যদি তোমাদের ফিডব্যাক ভালো পাই, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়ে আজকের যে ক্লাসটা তৈরি করলাম এই বিষয়ে একটি বিস্তারিত ক্লাস তৈরি করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই আজকে আমরা কি শিখবো আজকের এই ক্লাস থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাধ্যমিক গণিতের সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে যে সূত্র নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বর্গের সূত্র। বর্গের সূত্রে আমরা এই দুটি সূত্র আমরা খুব ভালোভাবে শিখে নিয়েছি, মুখস্থ করে নিয়েছি। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা মুখস্থ করে নিয়েছি সুপ্রিয় শিক্ষার্থী। ঠিক একইভাবে আমরা আরেকটি সূত্র আমরা জানি, আরেকটি সূত্র সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটি আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটি সূত্র আমরা মুখস্থ করে নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব এই দুটি সূত্র কিভাবে মুখস্থ না করে মনে রাখা যায় এবং এই দুটি সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত গঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে সূত্রটা আমরা দেখেছি সেই সূত্রটা থেকে যদি আমরা দেখি তাহলে কিভাবে এই সূত্রটা গঠিত হলো আমরা একটু লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু a। যদি a স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু a হয় তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে সুপ্রিয় শিক্ষার্থীরা? a প্লাস বি হোল স্কোয়ার সমান হবে a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি দুটি সদৃশ পদের গুণফল বোঝাচ্ছে। তাহলে দুটি সদৃশ পদের গুণফল কি হয় তাহলে আমরা চলো দেখে নিই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দুটি পদ যদি আমরা গুণ করি তাহলে a এর সাথে a গুণ করতে হবে এবং a এর সাথে a এর সাথে a গুণ করলে আমরা পাচ্ছি a স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, a স্কয়ার পাচ্ছি। আবার a এর সাথে যদি আমরা b গুণ করে নেই তাহলে আমরা পাবো ab। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আবার এই b দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা পাবো ab। আবার a এর সাথে b যখন গুণ করব তখন আমরা পাবো ab। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা b এর সাথে b যখন গুণ করব তখন পাচ্ছি b স্কয়ার। a b এর সাথে b যখন গুণ করব তখন আমরা পাবো b স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইভাবে এখন আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি সদৃশ পদের গুণ করে দুটি আবার সদৃশ রাশি গুণ করে এখানে দুটি সদৃশ পদ পেয়ে যাচ্ছি ab প্লাস ab। তো ab প্লাস ab এই দুটি পদ যোগ করলে আমরা কি পাই? আমরা পাই 2ab। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেলাম। সুতরাং a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি হচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে দেখলাম কিভাবে এই সূত্রটি a প্লাস বি হোল স্কয়ার সূত্রটি গঠিত হলো। এখন ঠিক অনুরূপ ভাবে যদি আমরা চেষ্টা করে দেখি যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটি কি আসতেছে, অনুরূপ ভাবে যদি আমরা করি, এইভাবে যদি আমরা করি তাহলে আমরা এখানে মাইনাস ab এবং মাইনাস ab পাবো এই সূত্রটা থেকে। a মাইনাস বি তো এখানে দুটি সদৃশ পদ, মাইনাসের দুটি সদৃশ পদ যোগ করলে আমরা মাইনাস 2ab পেয়ে যাব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইনাস 2ab হয়ে গেছে। সুতরাং a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইভাবে দুটি সূত্র আমরা গঠিত হয়। দেখে নিলাম, যারা সূত্র মুখস্থ করি কিন্তু মনে থাকে না তাদের জন্য এই ফর্মুলাটা আশা করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব এই দুটি সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত গঠিত হয়। এই দুটি সূত্রকে যদি আমরা পক্ষান্তর করে দেই, অর্থাৎ ডান পক্ষকে বাম পক্ষে এবং বাম পক্ষকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি পাই আমরা সুপ্রিয় শিক্ষার্থী? একটু লক্ষ্য করে দেখি। আমরা পক্ষান্তর করলে এই দুটি সূত্রকে এইরকম পাবো, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারকে আগে লিখবো আর a প্লাস b হোল স্কয়ারকে পরে লিখবো। এইভাবে নিচের সূত্রটাকে আমরা পক্ষান্তর করে দিলাম। এখন প্রথম সূত্রের যে প্লাস 2ab টা আছে এটাকে যদি আবার পক্ষান্তর করে দেই, ডান পাশে নিয়ে যাই এই অংশটাকে, তাহলে আমরা কি পাই লক্ষ্য করে খেয়াল করে দেখি, মাইনাস 2ab হয়ে যাচ্ছে। তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থেকে a প্লাস 2ab টাকে যদি পক্ষান্তর করে দেই তাহলে আমরা এটা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই প্লাস 2ab পক্ষান্তর করে মাইনাস 2ab হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি প্রথম সূত্র থেকে একটি অনুসিদ্ধান্ত তৈরি হয়ে গেল, এটাকে বলা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এখন দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি? দ্বিতীয় সূত্র থেকে মাইনাস 2ab টাকে যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে আমরা কি পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা? প্লাস 2ab হয়ে যাবে।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু পেলাম মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে দ্বিতীয় অনুসিদ্ধান্ত, এবং দ্বিতীয় সূত্র থেকে কিভাবে এই অনুসিদ্ধান্ত তৈরি হলো সেটাও আমরা বুঝতে পেরেছি। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দুটি সূত্র যদি আমরা পারি, দুটি সূত্র থেকে আমরা দুটি অনুসিদ্ধান্ত শিখে নিলাম। আমরা লক্ষ্য করব যে এই দুটি অনুসিদ্ধান্তের মধ্যে বাম পক্ষ একই রকম আছে, কিন্তু ডান পক্ষে প্লাস এবং মাইনাসের পার্থক্য রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দুটি অনুসিদ্ধান্তের কোনটি কখন প্রয়োগ করবে সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। যখন তোমরা মান নির্ণয়ের অঙ্ক করবে, যদি a প্লাস b এর মান দেওয়া থাকে তাহলে প্রথম অনুসিদ্ধান্তটি প্রয়োগ করবে, আর যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে তাহলে তোমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটি প্রয়োগ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার আজকের এই পরীক্ষামূলক ছোট ক্লাসটি তোমাদের সূত্র মনে রাখার জন্য এবং সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত তৈরি হচ্ছে সেটা জানার জন্য কাজে লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের এই ক্লাসটি, আমাকে লাইক কমেন্টস করবে, আমি যাতে অনুপ্রাণিত হই। তোমাদের লাইক কমেন্টসে আমি অনুপ্রাণিত হব এবং প্রচেষ্টা চালিয়ে যাব আমার এই বিষয়ে এইভাবে আরো বড় ধরনের ক্লাস তৈরি করার জন্যে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ।